সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন আজ। প্রবৃদ্ধির লক্ষ্য 6.75%। চট্টগ্রাম কক্সবাজার রুটে বিশেষ ট্রেন বন্ধে ক্ষোভ, বাস মালিকদের যোগসাযোগ বলছে এলাকাবাসী। বিজেপির এনডিএ জোটে নীতিশ নাইডুর আস্থা, টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোদি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। শুরুতে বাজেট 2024-25। আজ সংসদে উঠছে 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। রেকর্ড 7,97,000 কোটি টাকা নতুন বাজেটে প্রায় 5,07,000 কোটি টাকা যাচ্ছে পরিচালন খাতে। উন্নয়নে বরাদ্দ থাকছে 2,81,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 5,45,400 কোটি টাকা। প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হচ্ছে 6.75%। এবারে বাজেটের প্রতিপাদ্য সুখী সমৃদ্ধ উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। রিপোর্ট তৌহিদুর রহমানের। বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে, ডলারের বিপরীতে কমছে স্থানীয় মুদ্রার মান, সাথে যোগ হয়েছে উচ্চ মূল্যস্ফীতি। তাই একদিকে আমদানি কমিয়ে রিজার্ভ ধরে রাখার চেষ্টা, অন্যদিকে উৎপাদন ও যোগান বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ। পাশাপাশি মানুষের উন্নয়ন আকাঙ্ক্ষাও কম নয়। সামষ্টিক অর্থনীতির এমন বাস্তবতার মধ্যে জাতীয় সংসদে উঠছে 2024-25 অর্থ বছরের বাজেট, যার সম্ভাব্য আকার 7,97,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের ঘোষিত 7,61,785 কোটি টাকার বাজেটের চেয়ে 32,242 কোটি টাকা বেশি। নতুন বাজেটে পরিচালন ব্যয় ধরা হচ্ছে 5,06,971 কোটি টাকা, আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সহ উন্নয়ন খাতে মোট ব্যয় বরাদ্দ রাখা হচ্ছে 2,81,453 কোটি টাকা। রেকর্ড ব্যয়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে 5,45,400 কোটি টাকা আয় করতে চায় সরকার। এর মধ্যে এনবিআরকে জোগাড় করতে হবে 4,80,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 15,000 কোটি টাকা, আর কর ব্যতীত নানা খাত থেকে প্রত্যাশা করা হচ্ছে 46,000 কোটি টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হলেও অনুদান বাদে ঘাটতি থাকবে 2,56,000 কোটি টাকা, যা মোট জিডিপির 4.6%। এবারও ঘাটতি পূরণ হবে দেশি বিদেশি ঋণে। বিদেশ থেকে 1,27,200 কোটি টাকা এবং 1,37,500 কোটি টাকা নেওয়া হবে দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা 15,400 কোটি টাকা। এদিকে নতুন বাজেট বাস্তবায়ন সম্ভব হলে 2024-25 অর্থ বছরে 6.75% জিডিপি প্রবৃদ্ধির আশা করছে সরকার, আর মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। একদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ ক্রেতারা নাকাল, অন্যদিকে অর্থনীতির আকার অনুযায়ী রাজস্ব আহরণের গতিও ধীর। এসব মোকাবেলায় আসছে বাজেটে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী। পাশাপাশি সরকারের যে চলমান উন্নয়ন প্রকল্প সেটি যেমন বলবৎ রাখার জন্য বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে, তেমনি সাধারণ মানুষ তথা গরিব মেহনতি মানুষের জন্য বরাদ্দ রাখা হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। ইঞ্জিন ও লোকোমাস্টার সংকট দেখিয়ে চট্টগ্রাম কক্সবাজার রেল রুটের একমাত্র বিশেষ ট্রেন কক্সবাজার স্পেশাল বন্ধে ক্ষোভে ফুঁসছেন চট্টগ্রামবাসী। তাদের অভিযোগ, বাস মালিকদের প্রেসক্রিপশনে অল্প সময় জনপ্রিয় হওয়া ট্রেনটি বন্ধ রেখে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রায় 18,500 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দুহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত 102 কিলোমিটার দীর্ঘ রেলপথটি গত বছরের নভেম্বরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরে ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত চালু হয় বিশেষ ট্রেন কক্সবাজার স্পেশাল। রেল সার্ভিসটি ঘিরে পর্যটক ও স্থানীয়দের মাঝে উৎসাহ উদ্দীপনার সাথে মেলে স্বপ্নের ডানাও। অনেক পর্যটকদের যাতায়াতের ব্যবস্থার এর পক্ষে অনেক হবে, উপকারে আসবে। 5 মাসেই ভেঙেছে সেই স্বপ্ন। ইঞ্জিন ও চালক সংকট দেখিয়ে 30 মে থেকে বন্ধ রাখা হয়েছে ট্রেনটি। যাত্রীরা
আরামদায়ক রেলযাত্রা বেছে নেয় চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস ভাড়া কমেছিল জনপ্রতি ১০০ টাকা। হঠাৎ করেই ট্রেনটি বন্ধের পেছনে তাই বাস মালিকদের ষড়যন্ত্র দেখছে যাত্রী কল্যাণ সমিতি। যে পরিবহনের যে একটা সমতা তৈরি এবং জনবান্ধব একটি রেল সার্ভিস, এটা কিন্তু ফুটে উঠেছিল। আমরা দেখেছি যেখানে আন্তনগর ট্রেনগুলোতে ৬০ থেকে ৭০%, ৮০% পর্যন্ত গড় যাত্রী বোঝাই হয়, সেই জায়গাতে আমরা স্পষ্টত লক্ষ্য করেছি ৯০ থেকে ৯৫%, কোথাও কোথাও ৯৭-৯৮% পর্যন্ত গড় যাত্রী বোঝাই ছিল। আরও ট্রেন বাড়িয়ে জনপ্রিয় ও লাভজনক সার্ভিসটি ফের চালুর দাবি ক্ষুব্ধ চট্টগ্রাম কক্সবাজারবাসীর। ১৮,০০০ কোটি টাকার প্রকল্প চালু করে যেটা এখান থেকে সুফল পাবে বলেছিল, তারা ভেবেছিল, সেটা এই অঞ্চলের মানুষ সত্যি তাতে আশাভঙ্গের একটা কারণ ঘটেছে। তবে যাত্রীদের সুবিধা বিবেচনায় ঈদের আগে পরে আর মাত্র ১ সপ্তাহ ট্রেনটি চালু রাখবে রেলওয়ে। যাত্রীর চাহিদার কারণে এতদিন এটা চালানো হয়েছিল, তবে এখানে লোকালি যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আমরাও এই ট্রেনটিকে স্থায়ী করার জন্য আমরা মেসেজ দিয়েছি। ৮ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত মাত্র ৫২ দিনেই ৫৪,৮১৪ জন যাত্রী পরিবহনে ১,৪,৪১,০০০ টাকা আয় করেছে কক্সবাজার স্পেশাল। সমর ইসলাম, ২১ টেলিভিশন। এবার দৃষ্টি দেব ভারতের নির্বাচন পরবর্তী রাজনীতির দিকে। সকল জল্পনা উড়িয়ে ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে আস্থা রাখছেন বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। বুধবার দিল্লিতে এনডিএ জোটের বৈঠকে বিজেপির সঙ্গে জোট সরকার গড়তে চিঠিতেও সই করে ফেলেছে তেলেগু দেশম পার্টি ও জনতা দল ইউনাইটেড। শনিবার টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। রিপোর্ট আশরাফ শুভর। বুধবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠকে বসেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতারা। মূলত বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে পক্ষে রাখতেই এই বৈঠক, কারণ তাদের ২৮ আসন ছাড়া সরকার গঠন একরকম অসম্ভব। দীর্ঘ আলোচনার পর বিজেপিতেই আস্থা রাখলেন নীতিশ নাইডু। লিখিত চুক্তিও সই করেন দুই নেতা। ফলে লোকসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটকে বিরোধী দলের বেঞ্চেই বসতে হচ্ছে। এর মধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খড়গের বাড়িতে বৈঠকে বসেন ইন্ডিয়ার ২৬ দলের নেতারা। নীতিশ কুমারকে জোটে টানতে উপপ্রধানমন্ত্রীর পদেরও প্রস্তাব দিয়েছিল ইন্ডিয়া জোট। তবে এখানে শেষ দেখছেন না ইন্ডিয়া জোটের নেতারা। নীতিশ নাইডুর জোট বদলের অতীত ইতিহাস টেনে তারা বলছেন, যে কোনো সময় তাসের ঘরের মতো ভেঙে পড়বে সরকার। এর আগে বুধবার সকালেই ১৭তম লোকসভার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতিশ নাইডুর সমর্থন পাওয়ায় প্রধানমন্ত্রী হতে বাধা থাকলো না নরেন্দ্র মোদীর। জওহরলাল নেহরুর পর স্বাধীন ভারতে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন মোদী। শনিবারই হতে পারে তার শপথ অনুষ্ঠান। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। আন্তর্জাতিক। পশ্চিমা বিশ্বকে ফের কড়া হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো চাইলে অন্য দেশকে অস্ত্র সরবরাহ করে পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে বলে সতর্ক করেন তিনি। স্থানীয় সময় বুধবার সেন্ট পিটার্সবার্গে সংবাদ সম্মেলনে ইউক্রেনে পশ্চিমা দেশগুলো দূরপাল্লার অস্ত্র সরবরাহের নিন্দা জানান ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, কেউ যদি রুশ ভূখণ্ডে হামলার জন্য অস্ত্র পাঠাতে পারে তবে মস্কোরও একই অধিকার আছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন। বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে যে কোনো পদক্ষেপ নিতে পারে তার সরকার। সবকিছু ব্যবহারের সম্ভাবনা আছে উল্লেখ করে একে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দেন তিনি। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র ও জার্মানি। শেষ করছি দুপুর ১২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। সংসদে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট উপস্থাপন আজ। প্রবৃদ্ধির লক্ষ্য ৬.৭৫%। চট্টগ্রাম কক্সবাজার রুটে বিশেষ ট্রেন বন্ধে ক্ষোভ, বাস মালিকদের যোগসাজশ বলছে এলাকাবাসী। বিজেপির এনডিএ জোটে নীতিশ নাইডুর আস্থা, টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21
21 24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।